ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের পুষ্টিবিজ্ঞানের সাজেশন 2025-এর যে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সাজেশন 2025-এর যে প্রশ্নগুলো তোমাদের 7 মার্কের আসবে, সেই প্রশ্নগুলো, যে ভাঙা ভাঙা প্রশ্নগুলো আমরা আজ আলোচনা করব। এবং এই প্রশ্ন থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই প্রবল। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান সাজেশনটি 2025-এর দেখে নেব। 7 মার্কের প্রশ্নগুলো, যেটা তোমাদের 5টা করতে হবে, 5 7 35 মার্ক। 3+2+2 যে ভাঙা ভাঙা কোশ্চেনগুলো থাকতে পারে, বা 1+4+2। দেরি না করে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, রক্তপ্লতার বিভিন্ন কারণ উল্লেখ করো। রক্তপ্লতার লক্ষণগুলি লেখো। রক্তপ্লতা দূরীকরণে আইএফএ ট্যাবলেটের ভূমিকা আলোচনা করো। এটা 3+2+2। নেক্সট কোশ্চেন আমরা যাব। ইউএনআইসিএফ এর সম্পূর্ণ নাম কি? শিশুর স্বাস্থ্য বিকাশে জিওবিআই কীভাবে সহায়তা করে? রান্নাঘর সংলগ্ন বাগানের ভূমিকা আলোচনা করো। 1+3+3 এভাবে ভাঙা থাকবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলির নাম কি কি? ভিটামিন এর অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। এবং আইডিডি এর সম্পূর্ণ নাম কি? 2+4+1। নেক্সট কোশ্চেন আমরা যাব। আমাদের মুখগহ্বরে অবস্থিত লালাগ্রন্থির নাম লেখো। লালারসে উপস্থিতি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। এটি কিভাবে সিদ্ধ স্টাচের উপর ক্রিয়া করে তা প্রবাহ চিত্রের সাহায্যে দেখাও। এটা হচ্ছে 3+1+3। নেক্সট কোশ্চেন। গর্ভাবস্থার লোহের চাহিদা বাড়ার 3টি কারণ কি? এবং স্তনদানকারী মায়ের যে অতিরিক্ত চাহিদা কীরূপ লোহের চাহিদা? আর গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাবে কীভাবে ভূগর্ভস্থ ভ্রূণকে প্রভাবিত করে? এটা হচ্ছে 3+2+2। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। গর্ভবতী মায়ের অপুষ্টি এবং গর্ভস্থ ভ্রূণের যে পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। মাতৃদুগ্ধের অনাক্রামকতা জনিত যে কোনো 3টি সুফল আলোচনা করো। এটা 4+3 কিন্তু পড়তে পারে। নেক্সট কোশ্চেন। মধুমেহ রোগের জটিলতা সম্পর্কে টিকা লেখো। এই রোগের পরিকল্পনার মূল যে নীতিগুলি সেগুলি আলোচনা করো। এটা হচ্ছে 3+4। নেক্সট কোশ্চেন আমরা যাব। এএনপি এর উদ্দেশ্যগুলি কি কি? এনআইএন এবং এসএনপি এর সম্পূর্ণ নাম কি? খাদ্য বিনিময়ের তালিকা উল্লেখ করো বা তালিকা লিখো। 3+1+1+2। নেক্সট কোশ্চেন আমরা যাব। 50 গ্রাম কার্বোহাইড্রেট, 15 গ্রাম প্রোটিন এবং 10.4 গ্রাম ফ্যাট সমৃদ্ধ একটি পাত্রাংশে মোট কত ক্যালোরি সরবরাহ করবে? খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কী বোঝো? এটা হচ্ছে 5+2। নেক্সট কোশ্চেন আমরা যাব। মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি সুবিধা সহ আলোচনা করো। এলটিএইচ বলতে কী বোঝো? খাদ্য পচনের যে কোনো 2টি কারণ আলোচনা করো। 3+2+2। নেক্সট কোশ্চেন আমরা যাব। মেরাসমাস ও কোয়াশিকরের কথা দুটির অর্থ লেখো এবং এদের পার্থক্য। 2+5। নেক্সট কোশ্চেন। জনসংখ্যা সম্বন্ধে কী জানো? ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব সম্পর্কে যা জানো লিখো। ঠিক আছে, এটা 3+4। নেক্সট কোশ্চেন আমরা যাব। মানবদেহে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো। একজন 20 বছর বয়সী তরুণীর দৈহিক ওজন 60 কিগ্রা, উচ্চতা 1.7 মিটার। তরুণটি বিএমআই কত? এটা কিন্তু তোমরাকে লিখে করতে হবে। এই তরুণের জন্য প্রয়োজনীয় 2400 কিলোক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের প্রয়োজন হবে? ঠিক আছে। আর আমাদের যে আমরা জানি যে কার্বোহাইড্রেট, প্রোটিনের, ফ্যাটের অনুপাত 6:2:2। এটা কিন্তু তোমাদের 1+6 এই হিসাবে করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। মেধাবৃক্ক এবং স্থূলতা বলতে কী বোঝো? স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির জন্য একটি নমুনাপত্র তালিকা প্রস্তুত করো। 1+3+3। নেক্সট কোশ্চেন আমরা যাব। হৃদরোগ সংক্রান্ত WHO এর হুয়ের যে ন্যূনতম 2টো নির্দেশিকা সেটা উল্লেখ করো। একজন উচ্চ রক্তচাপ সম্পূর্ণ রোগীর বর্জনীয় গ্রহণীয় খাদ্যগুলি আলোচনা করো। এটা হচ্ছে 3+2+2। নেক্সট কোশ্চেন আমরা যাব। ভেজাল কাকে বলে? পিএ আইন অনুযায়ী যে ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। ভোজ্য তেলের হলুদ গুঁড়ো মেশানো বিভিন্ন ধরনের যে ভেজাল দ্রব্য তাদের কুফলগুলি আলোচনা করো। ঠিক আছে, এটা 1+2+4।
নেক্সট কোশ্চেন আমরা যাব, কোন রোগের প্রতিরোধকের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট প্রদান করা হয়? ওই রোগের কমপক্ষে 2টি লক্ষণ আলোচনা করো। এই রোগের প্রতিকার সরকার যে কর্মসূচি গ্রহণ করছে সেটাও কিন্তু আলোচনা করো। 1+2+4। নেক্সট, বিপাক বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো এবং করিচক্র কি এবং চিত্র সহকারে বর্ণনা করো। 3+1+3, ঠিক আছে, উদাহরণটার জন্য 1। নেক্সট, 480 কিলোক্যালোরির তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন 8 গ্রাম ফ্যাট গ্রহণ করবে, তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট নেবেন? মৌল বিপাক হার নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো। উপরেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে এবং নিচেরটাও তোমাদের 3 মার্কের, মৌল বিপাকের হার যে উপাদানগুলি। নেক্সট কোশ্চেন, ডায়াবেটিস রোগের কারণ লক্ষণগুলি লেখো। কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা সেটা পরিকল্পনা করো বা লিখতে হবে ছক করে। এটাও 2+2+3। নেক্সট কোশ্চেন আমরা যাব, শিশু ত্রুটিপূর্ণ আহারের গ্রহণজনিত যে সকল সমস্যা দেখা যায় সেগুলি আলোচনা করো। এটা কিন্তু তোমাদের টোটালি 7 মার্কের করতে হবে। নেক্সট কোশ্চেন, জাতীয় পুষ্টি বলতে কী বোঝো? 2টি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম। এটাও ভাঙা কোশ্চেন থাকবে, ছোট 3+2। নেক্সট কোশ্চেন আমরা যাব, পরিপাক বলতে কী বোঝো? পাকস্থলীয় ক্ষুদ্রান্তের প্রোটিনের পরিপাক বিস্তারিতভাবে বর্ণনা করো। 2+5 কিন্তু এটা। নেক্সট কোশ্চেন, খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা বলতে কী বোঝো? মৌলবিপাকীয় হার কাকে বলে? বিশ্রামরত অবস্থায় কোনো কোনো কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়, সেটা আলোচনা করো। 2+2+3। নেক্সট কোশ্চেন আমরা যাব, পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? ইউএনআই, সিএফ ও ডাব্লিউএইচ এর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। দুটো কিন্তু সংক্ষিপ্ত টিকা লিখতে হবে, 2.5 আর প্রথমের যে পুষ্টি শিক্ষার উদ্দেশ্য সেটা কিন্তু 2 মার্ক। নেক্সট কোশ্চেন, পরিপাক বলতে কী বোঝো? পাকস্থলীয় ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাকের বিস্তারিত বর্ণনা করো। 2+5 মার্কের, টোটাল 7 মার্ক। নেক্সট কোশ্চেন আমরা যাব, খাদ্যবস্তুর আপেক্ষিক উদ্দীপনা এসএডি বলতে কী বোঝো? মৌলবিপাকের হার কাকে বলে? বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তির প্রয়োজনীয়তা অনুভূত হয়, আলোচনা করো। 2+2+3। নেক্সট কোশ্চেন, কোলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো। মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন? 2+5। নেক্সট কোশ্চেন আমরা যাব, জ্বরের শ্রেণীবিভাগ লেখো। একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত খাদ্য তালিকা বা পথ্য তালিকা প্রস্তুত করো। 3+4। নেক্সট কোশ্চেন আমরা যাব, আইসিডিএস এবং এমডিএমপি এর সম্পূর্ণ রূপগুলি লেখো। এদের মধ্যে যে কোনো একটি সম্বন্ধে বর্ণনা করো। দুটোর মধ্যে একটা সহজ এভাবে কিন্তু দিতে পারে, কিন্তু পার্টিকুলার একটাও কিন্তু দিয়ে দিতে পারে, কিন্তু দুটাকে তোমরা করে রাখতে হবে। 2+5। নেক্সট কোশ্চেন, অগ্নাশয় রস বলতে কী বোঝো? এর উৎস, উপাদান এবং কাজ আলোচনা করো। নেক্সট কোশ্চেন আমরা যাব, বিশ্রামরত অবস্থায় দেহে যে সকল শারীরবৃত্তীয় কাজ সম্পাদন হয় বা শক্তির প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো এবং শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তির যে চাহিদা সেটা আলোচনা করো। 4+3। নেক্সট কোশ্চেন, গেটেবাত কাদের মধ্যে বেশি দেখা দেয়? গেটেবাত কাদের মধ্যে বেশি দেখা দেয় এবং কত রকমের গেটেবাত হয়? কী কী কারণে মানুষের গেটেবাত হয় সেগুলি লেখো। এই রোগ সংক্রান্ত রোগীর যে গ্রহণীয় এবং বর্জনীয় যে খাদ্যগুলি, সেই খাদ্য তালিকাগুলো লিখতে হবে। তাছাড়া এই রোগের আক্রান্ত ব্যক্তির খাদ্যের একটি তালিকা কিন্তু তৈরি করতে হবে। এটা হাফ হাফ করে থাকবে, ঠিক আছে। 2+2+2 আর প্রথমেরটা হচ্ছে হাফ হাফ। কোশ্চেন 1, টোটাল 7 মার্কের। নেক্সট কোশ্চেন আমরা যাব, যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে? রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ ও মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করে দৈনন্দিন খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করে। এটা হচ্ছে 1+1+4। ভাঙা কোশ্চেন কিন্তু সব, প্রতিটা প্রশ্নেই ভাঙা কোশ্চেন কিন্তু পাবে। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি সেটাও আলোচনা করো। 3+4 বা 4+3 এভাবে দিতে পারে। ওই সেই আবার ঘুরে ফিরে সে নামগুলি কিন্তু তোমরা সম্পূর্ণ নামগুলো কিছুর করে রাখবে পরপর, যেমন NIN, ICMR, WHO। নেক্সট কোশ্চেন আমরা যাব, আর্নিথিন চক্রের অপর নাম কি? এই চক্রটি আর্নিথিন চক্র বলা হয় কেন? প্রবাহ চিত্রের সাহায্যে এটাকে বর্ণনা করো। 1+3+3। নেক্সট হচ্ছে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? পদ্ধতি ক্রোশের কোথায় সম্পূর্ণ হয়? ক্রেবস চক্রের বিপাকীয় যে পথটা সেটা কিন্তু ছবি আঁকায় দেখাতে হবে, বোঝাতে হবে। 1+1+5।
ছবি কিন্তু থাকলে ছবি কিন্তু মাস্ট দিতে হবে, ছবিটা কিন্তু হাফ নাম্বার ওটাতে দেয়া থাকবে। নেক্সট কোশ্চেন, পিত্তরসের দুটি জৈব উপাদানের নাম লেখো। মানবদেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো। 2+5। নেক্সট কোশ্চেন আমরা যাব, অ্যাথেরোস্ক্লেরোসিস কাকে বলে? একজন হৃদরোগীর বর্জনীয় খাদ্যগুলি আলোচনা করো। একজন হৃদরোগীর দৈনন্দিন খাদ্য তালিকা সেটাও কিন্তু প্রস্তুত করতে হবে। 1+2+4। জন্ডিস কি? জন্ডিস কয় প্রকার কী কী? একজন জন্ডিস রোগীর গ্রহণীয় বর্জনীয় খাদ্য তালিকা। 1+2+2+2। নেক্সট কোশ্চেন আমরা যাব, সিআইএনআই, এফএও, সিআরআরই এদের সম্পূর্ণ নামগুলি আলোচনা করো। সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা আইসিডিএস এর মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বা এমডিএমপি এর উদ্দেশ্যগুলি আলোচনা করো বা লেখো। 3+2+2। নেক্সট কোশ্চেন আমরা দেখব, এই ছিল তোমাদের টোটাল উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞানের 2025-এর সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলেই মোটামুটি পরীক্ষাতে প্রায় 90% কমন পেয়ে যাবে। আর কিছু তোমরাকে যে শর্ট প্রশ্নগুলো ওগুলো মোটামুটি আমরা প্রত্যেক অধ্যায় ওয়াইজ আলোচনা করব নতুন ভিডিওতে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু প্রয়োজন হয় প্রশ্নর, আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।